বিভিন্ন প্রার্থনার সময় যখন অনেকে প্রভু যিশুর প্রশংসাবৃত্তি করে কি প্রার্থনা করে, এরকম অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু মুখে বলে যে হালেলুয়া শব্দটি। যারা প্রভু যিশুতে আছে তারা হয়তো অনেকে জানতে পারে যে এই শব্দটির মানে কি। যারা প্রভু যিশুতে হয়তো প্রভু যিশু কত ভালো করে জানে না, বাইবেল বিষয়ে অত কিছু জানে না, তাদের কাছে অদ্ভুত লাগতে পারে যে এই শব্দটার মানে কি। হালেলুয়া এই কথাটা খ্রিস্টানদের কাছ থেকে বারবারই শোনা যেতে পারে। তো এই কথাটার মানে কি দাঁড়ায়, এই শব্দটা কোথা থেকে এসেছে, তার অর্থটা কি, আজকে আমরা এটাই জানার চেষ্টা করব। তো এই যে শব্দটা হালেলুয়া, তো এই শব্দটা বাংলায় বা ইংরেজিতে একটা একক শব্দ বা একটা শব্দ হিসেবে দেখা গেলেও মূলত এটি একটি একক শব্দ না, বলা যায় এটি একটি যৌগিক শব্দ। অর্থাৎ দুটি শব্দ এক জায়গায় মিলিত হয়ে একটি শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেই দুটি শব্দ হচ্ছে হালেলু এবং ইয়াহ। হালেলু শব্দটার অর্থ হচ্ছে প্রশংসা করা বোঝায়, যে প্রশংসা করা এই বিষয়টা বোঝায় হালেলু শব্দটা দিয়ে। এবং ইয়াহ শব্দটা কি, আমরা জানি বাইবেলের যিশায় ভাববাদীর পুস্তক 42 অধ্যায় 8 পদে ইসরায়েলের ঈশ্বর যিনি একমাত্র সত্যময় ঈশ্বর তিনি জানাচ্ছেন যে আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। অর্থাৎ ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর যিনি সমস্ত পৃথিবীর একমাত্র ঈশ্বর, তিনি জানাচ্ছেন যে তার নাম হচ্ছে সদাপ্রভু। এটা বাংলায় লেখা। এবং আমরা ইংলিশ বাইবেলে দেখতে পারি সেখানে এটা লেখা আছে বড় হাতের LORD, লর্ড। কিন্তু হিব্রুতে যে প্রকৃত ওখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে ইয়াহভে। এমন একটা নাম যে ইয়াহভে। এই যে শব্দটা ইয়াহভে, তার যে প্রথম অংশটুকু ইয়াহ, এটাই হালেলু শব্দটার সাথে এক হয়েছে এবং একটি শব্দ হয়েছে হালেলু ইয়াহ। অর্থাৎ ইয়াহ যিনি ঈশ্বর, অর্থাৎ ইসরায়েলের যিনি ঈশ্বর, যিনি একমাত্র সত্যময় ঈশ্বর, তার প্রশংসা করো বা তার প্রশংসা হোক, এমন একটা মানে এই শব্দটার দ্বারায় যে হালেলু ইয়াহ, প্রশংসা করো ইয়াহ। ইসরায়েলের ঈশ্বর যিনি ইয়াহভে, যিনি ইহোভা নামে পরিচিত, তিনি স্পষ্ট করে বলেছেন যে তার আগে কোনো ঈশ্বর ছিল না, তারপরেও কোনো ঈশ্বর নির্মিত হয়নি, এবং তিনি মানসিকভাবে পৃথিবীতে এসেছিলেন। আমরা জানি বাইবেলের শিক্ষা অনুযায়ী তিনি যীশু খ্রিস্ট। ইয়াহভে ঈশ্বর, তিনি এক, তিনি পিতা ও পুত্র ও পবিত্র আত্মায় এক ঈশ্বর। যিনি পুত্র, যিনি দ্বিতীয় ব্যক্তিত্ব, যিনি পিতা ও পবিত্র আত্মার সাথে সব দিক থেকে সমান, তিনি মানসিকভাবে পৃথিবীতে এসেছিলেন। তিনি সমস্ত মানব জাতির পাপ নিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। অর্থাৎ তিনি এখন সমস্ত মানব জাতির মুক্তিদাতা বা উদ্ধারকর্তা। অর্থাৎ এই যে ইয়াহভে ঈশ্বরের আরাধনা প্রত্যেকটা বিশ্বাসী ব্যক্তি, প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি করছে, সেই ঈশ্বরের নাম হচ্ছে ইয়াহভে। পুরাতন নিয়মে যে হিব্রু ভাষায় যে বাইবেলে লেখা হয়েছে সেখানে হালেলুয়া শব্দটা আছে, কিন্তু সেটা আমরা বাংলা বাইবেলে বা ইংলিশ বাইবেলে ওখানে হালেলুয়া শব্দটা দেখি না, বরং সেখানে লেখা আছে সদাপ্রভুর প্রশংসা করো। অর্থাৎ এই শব্দটার মানেই এটা হয় যে ইয়াহভে অর্থাৎ সদাপ্রভুর প্রশংসা করো। সেটা বাংলায় ওইভাবে লেখা আছে বা ইংলিশ বাইবেলে ওইভাবে লেখা আছে যে প্রেজ দ্য লর্ড বা সদাপ্রভুর প্রশংসা করো। কিন্তু হালেলুয়া শব্দটি আছে নতুন নিয়মে প্রকাশিত বাক্য 19 অধ্যায় 1 পদে, 3 পদে, 4 পদে এবং 6 পদে। সেখানে হালেলুয়া শব্দটিই আছে। কিং জেমস ভার্সন যে বাইবেল, তার যে বাংলা অনুবাদ, সেখানে হাল্লেলুয়া লেখা আছে, অন্য ভার্সনে হালেলুয়া লেখা থাকতে পারে, কিন্তু শব্দটা হালেলুয়া বললেও যে ভুল হবে তা না। এবং হালেলুয়া যে শব্দটি, এটা যদি আপনি ইংলিশে লেখা দেখেন, দেখবেন লাস্টে একটা জে আছে, সেই জেটার উচ্চারণ হচ্ছে ওয়াই এর মতো, হালেলু ইয়াহ। অর্থাৎ ওই ইয়াটা ওখানে জে হিসাবে ইংলিশ বাইবেলে আছে। এবং এই যে হালেলুয়া শব্দটা, এটা গ্রিক ভাষায় উচ্চারণ অনেকটা আয়ের মতো হয়। হালেলুয়াটা ওই হটা আয়ের মতো, অর্থাৎ আলেলুয়া এইভাবেও উচ্চারণ হয়ে থাকে। অনেকে এইভাবেও শব্দটাকে উচ্চারণ করে থাকে। এই শব্দটার মূল মানে যেটা হলো সেটা হচ্ছে প্রেজ দ্য লর্ড ইংলিশে, এবং বাইবেলে হচ্ছে সদাপ্রভুর প্রশংসা করো বা সদাপ্রভুর প্রশংসা হোক। এবং হিব্রু দুটি শব্দ একত্রিত হয়ে এই একটি শব্দ গঠন হয়েছে হালেলু এবং ইয়াহ। হালেলু বলতে প্রশংসা করা বোঝায়, এবং ইয়াহ হচ্ছে ইসরায়েলের যে ঈশ্বর ইয়াহওয়ে, সেই ইয়াহ শব্দটা, ইয়াহওয়ে শব্দটার প্রথম অংশ ইয়াহ, হালেলুর সাথে যোগ করে একটি শব্দ হিসাবে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ হালেলুয়া শব্দটা সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা উচিত। এটা দিয়ে মূলত ইয়াহ ঈশ্বরের আরাধনা করা বা তার স্তব করো বা তার প্রশংসা হোক, এটাই বোঝায়। হালেলুয়া শব্দ দিয়ে ঈশ্বরের প্রশংসা করো, তার থেকেও বরং ইয়াহ প্রশংসা করো, এটা বেশি সঠিক মানে দাঁড়ায়। কারণ ইয়াহ হচ্ছে ঈশ্বরের নাম। অর্থাৎ ঈশ্বরের নাম ঈশ্বর না, ঈশ্বরের নাম বাইবেলে বলা হয়েছে ইয়াহভে। অর্থাৎ হালেলু ইয়াহ মানে ইয়াহ প্রশংসা করো। অর্থাৎ হালেলু ইয়াহ শব্দটার অর্থ ঈশ্বরের প্রশংসা হোক, তার থেকেও সঠিক মানে হয় যে সদাপ্রভু যিনি ইয়াহভে, তার প্রশংসা হোক বা তার প্রশংসা করো।